গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা পাঠাবে পাকিস্তান। ট্রাম্পের অনুরোধে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা সেনাধ্যক্ষ মুনিরের। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকেও সেনা পাঠানোর অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে উদ্ধৃত করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে যাচ্ছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সেনা পাঠানোর অনুরোধে ফাপড়ে পড়েছেন মুনির। কারণ ট্রাম্প জানিয়েছেন গাজায় পুনর্গঠনের জন্য শান্তি সেনা পাঠাবেন তিনি। সেই শান্তি সেনায় পাক সেনাকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের অনুরোধ মানলে পাকিস্তানের অভ্যন্তরে সমালোচিত হতে পারেন মুনির। কারণ সেক্ষেত্রে মুসলিম প্রধান দেশ হিসাবে প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাক সেনা। আর তা হলে পাকিস্তানে ইসরায়েল বিরোধী এবং প্যালেস্তাইনপন্থী জনতা ক্ষুব্ধ হতে পারে। অন্যদিকে কোনো পরিস্থিতিতেই ট্রাম্পকে চটাতে চাইবেন না মুনির। পাকিস্তান সম্পর্কে আমেরিকার সমস্ত ভুল ধারণা ভেঙে দিতে বদ্ধপরিকর মুনির। সেই কারণে ভারত পাক সংঘাত থামানোর জন্য ট্রাম্পের ভূমিকার কথা তুলে ধরা, নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম প্রস্তাব করা কোনো চেষ্টাই বাকি রাখেননি পাকিস্তান। গত 6 মাসে দুবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুনিরের। জুন মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন মুনির। সেই প্রথম বেসামরিক রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো পাক সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠক করেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই 20 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতে প্যালেস্তাইনি ভূখণ্ড কার্যত খণ্ডহারে পরিণত হয়েছে। শান্তি প্রস্তাবে তাই গাজার পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের কথাও বলা হয়েছে। মুসলিম প্রধান দেশগুলির আশঙ্কা, এই পরিস্থিতিতে ট্রাম্পের শান্তি সেনার সঙ্গে গাজায় শাসক হামাসের সংঘাত অবধারিত। আর সেই সংঘাতে মুসলিম প্রধান দেশগুলো থাকলে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিষয়টি সম্পর্কে সচেতন পাকিস্তানও। গত মাসেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, শান্তি সেনায় যোগ দেওয়ার বিষয়টি ইসলামাবাদ বিবেচনা করে দেখছে। একই সঙ্গে তিনি জানান, হামাসকে নিরস্ত করা পাকিস্তানের কাজ নয়। যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনুরোধ না রাখলে পাকিস্তানের উপর চটে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কোনো কড়া পদক্ষেপও করে বসতে পারেন তিনি। তা এড়াতে মুনির কোন পথে হাঁটেন তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন, পাকিস্তান কি ইসরায়েলে সেনা পাঠাবে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতার জয়।